বাংলাদেশের কোনো দারিদ্র থাকবে না, বাংলাদেশের সব মানুষই উন্নত জীবন পাবে। ওদের কাছে দিলে সব নয় করবে, আর আওয়ামী লীগের হাতে পড়লে জনগণের কল্যাণে কাজে লাগবে। রাজনীতি মানেই যেন প্রতিশ্রুতির ফুলঝুরি, নির্বাচনের মঞ্চে চোখ ধাঁধানো ভাষণ, জনগণের আশার বাণী, উন্নয়নের রঙিন স্বপ্ন। কিন্তু ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতিগুলো যেন মিলিয়ে যায় ধোঁয়ায়। রাজনৈতিক দল বা ব্যক্তিরা প্রতিজ্ঞার নয় করেন এমন সহজতায় যেন তা কোনো দায়বদ্ধতা নয়, কেবল কৌশল মাত্র। আর এই প্রতিশ্রুতি ভঙ্গের খেসারত দিতে হয় সাধারণ জনগণকে, যারা দিন শেষে রয়ে যান প্রতারিত, হতাশ ও উপেক্ষিত। এই এক চক্রাকারে ঘুরতে থাকা বাস্তবতা, যেখানে স্বার্থের রাজনীতি জিতে যায় আর জনগণের স্বপ্নরা হেরে যায় নীরব কাঁঠাল তলায়। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক নতুন প্রতিজ্ঞা করেছেন। তিনি জোর দিয়ে বললেন, আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা যা কমিটমেন্ট করেছি তা বাস্তবায়ন করব। এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালায় দলের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি এই কর্মসূচিকে একটি সুপরিকল্পিত সংস্কার রোডম্যাপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কোনো রাজনৈতিক স্ট্যান্ড নয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা যখন 31 দফা দিয়েছি তখন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। তখন আমাদের দলের মহাসচিব কারাগারে, চেয়ারপারসন কারাগারে। সুতরাং আমরা যা দিয়েছি জেনে বুঝেই দিয়েছি। তিনি আরো বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, লিমিটেশন থাকতেই পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা যা যা বাস্তবায়ন করতে পারি তাই করব, বাকিটুকু আমাদের পরবর্তী প্রজন্ম করবে। কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই 31 দফা সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের ঘরে, যারা বিশ্বাস করে না তাদের কাছেও এই 31 দফা। কারণ আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, তাই যত বেশি মানুষকে 31 দফায় আনতে পারবেন তত বেশি আপনার পক্ষে ভোট আনতে পারবেন। রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা যে সংগ্রামের জন্য রাজপথে নেমেছি তার জন্য বহু প্রাণ গেছে। যুদ্ধ ছাড়া শিশু হত্যা হয় না, তাই আমরা প্রতিজ্ঞা করেছি যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন, 31 দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে, শুধু সমর্থকদের মধ্যেই নয়, যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না তাদের মধ্যেও 31 দফার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। শেষে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে জনগণের পাশে যেতে হবে, জনগণকে পাশে রাখতে হবে। ভোট আনতে হলে মানুষের কাছে যেতে হবে। এই প্রতিজ্ঞা আজ সবাইকে নিতে হবে। জনগণের পাশে থাকব, জনগণকে আপন করে নেব।